আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। আমাদের ক্লাসটা 9:30 নেওয়ার কথা ছিল। কিছু প্রবলেমের জন্য আমরা ক্লাসটা লেটে শুরু করছি। আর হচ্ছে আজকে ক্লাসটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ওয়ান কাইন্ড অফ মগজ ধোলাই। মগজ ধোলাই কেন বলা হচ্ছে? কেননা এই ক্লাসে আমরা যে জিনিসগুলো পড়বো এগুলো আমরা আগে পড়ে আসছি কোন এক বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন ব্যাংক সলভ করাতে গিয়ে। তোমরা হয়তো কোশ্চেনগুলো সলভ করে বুঝতে পারবো যে এগুলো হচ্ছে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের আগে সলভ করানো কোশ্চেন। সেই কোশ্চেনগুলো আমরা ইনশাল্লাহ আরেকবার আলোচনা করবো। আশা করি তোমাদের ডাউট সলভ হয়ে যাবে। এই কোশ্চেনগুলো সলভ করানোর মাধ্যমে তোমরা খুব ইজিলি কোশ্চেনগুলো বুঝতে পারবা যে ভাই কোশ্চেনগুলো কিভাবে হয়েছে বা কিভাবে আসছে। ওকে, ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব। যারা যারা আছো তারা তারা খুব দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, ঠিক আছে। আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে নিই, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও সবার কাছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তোমরা জানো আমাদের অলরেডি কিন্তু কি বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে চলে আসছে। আমাদের এখনই সময় ভালো মতো একটা প্রস্তুতি নেওয়া। পাশাপাশি হচ্ছে তোমরা যারা যারা ভাবতেছো যে ভাই ঈদের পরে পড়বো, তারা কিন্তু ভুল ডিসিশনে আছো। ঠিক আছে, তোমরা একটু এখনই সচেতন হয়ে দ্রুত একটু পড়ালেখা করার চেষ্টা করো, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা একটু শেয়ার দিই সব জায়গায়, তোমরা একটু ক্লাসটা শেয়ার দাও। আর হচ্ছে আমাদের যারা পেইড ব্যাচে আছো তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আর পেইড ব্যাচে যারা আছো তারা একটু ক্লাসে যুক্ত হয়ে অবশ্যই মেসেজ দিবা যে ভাই আমরা অলরেডি যুক্ত হয়ে গিয়েছি। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা যুক্ত হয়েছো। ঠিক আছে, ইনশাল্লাহ আমি ক্লাসটা শুরু করে দিব। তোমরা একটু দ্রুত ভাইয়াকে জানাও ভাইয়ার সাউন্ড ক্লিয়ার কিনা, ভাইয়ের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, ভাই একটু জানাও ভাইয়ার সাউন্ড ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, ভাইকে একটু ফার্স্ট জানাবা। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, ঠিক আছে। ভাইয়ের সাউন্ড ক্লিয়ার, কথা ক্লিয়ার, ভাইকে একটু জানাও যে ভাইয়া আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। তোমরা একটু ভাইকে ফার্স্ট জানাও ভাইয়ের সাউন্ড কথা ক্লিয়ার কিনা। আমরা কিন্তু সময় নষ্ট করব না, কারণ আসলে দেরি করা যাবে না। ওকে, দেরি করা যাবে না। আমরা ইনশাল্লাহ ক্লাসটা খুব দ্রুত শুরু করব। ঠিক আছে, ওকে। আমি আর 30 সেকেন্ড ওয়েট করবো, তারপর ইনশাল্লাহ আমি ক্লাসে লাইভে যাব। একদম আমি ক্লাসে চলে যাব। ওকে, ঠিক আছে। তাহলে ওকে, আমাদের ক্লাসে যুক্ত হয়েছে সিয়াম হাসান খান। ওকে, আশফিয়া ওয়ালাইকুম আসসালাম। আকাশ ওকে ওয়ালাইকুম আসসালাম। তাসনিম ক্লিয়ার, ঠিক আছে। ওকে, ও বলেছে ক্লিয়ার। ঠিক আছে ভাইয়া, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো। প্রথম কোশ্চেনটা আমরা একটু দেখবো। আমরা আজকে আগেও বলেছি যে আমাদের আজকে ক্লাসটা হচ্ছে কিভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস কোশ্চেন গুলোকে আরেকবার রিভিউ করব। এর ফলে আমরা দেখতে পাবো যে আমাদের এইখানের মধ্যে কাদের সবচেয়ে রাইট অ্যান্সার বেশি হয় আর হচ্ছে কাদের রং অ্যান্সার হয়। তোমরা যেমন আমরা টপ 300 কোশ্চেন, প্রায় 300 কোশ্চেনের আমরা একটা ক্লাস নিয়ে থাকি। এই 300 কোশ্চেনের মধ্যে ইনশাল্লাহ আমরা অলরেডি আজকে 191 থেকে আমরা কতগুলো কোশ্চেন সলভ করবো? 220। ওকে, তাহলে আমরা আজকে আবার 30টা কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। এভাবে আমরা আর 2টা ক্লাস নিলে মনে হয় আমাদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাহলে তোমরা আমাদের সাথে যুক্ত আছো, আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য বেস্ট একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রথম কোয়েশ্চেন আমরা নিয়ে হাজির হয়েছি। কি বলতেছে প্রথম কোয়েশ্চেন দেখো। প্রথম কোয়েশ্চেন বলতেছে হচ্ছে দেখো, দ্যাট ড্রেস ডাজ নট সুইট ইউ। ওকে, যে ড্রেসটা দেখতেছো এই ড্রেসটা তোমার সাথে কি স্যুট করতেছে না বা তোমাকে মানাইতেছে না, তাহলে কি হবে? ইউ ড্যাশ বাই অ্যানাদার, তুমি অন্য একটা ক্রয় করো। তাহলে কি হবে? এখানে উইল হবে, উড হবে, কুড হবে নাকি শুড হবে বলো তো? কোনটা রাইট অ্যান্সার হয় আমাদের? সবাই একটু ফার্স্ট অ্যান্সার করবা। ওকে, ওকে। তাসনিম ওয়ালাইকুম আসসালাম। ওকে, ক্লিয়ার ভাইয়া। ওকে, ঠিক আছে। সোহাগ, ওকে, ঠিক আছে। দিশা ওয়ালাইকুম আসসালাম। মিথিলা ওয়ালাইকুম আসসালাম। নাইমা ওয়ালাইকুম আসসালাম। ইমন বলেছো হাই। ওকে ভাইয়া, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস জিশা অ্যান্সার করেছে শুড হবে। ঠিক আছে। কাজী নাইমা অ্যান্সার করেছে এ। আচ্ছা নাইমা, একটু মনোযোগ দিতে হবে, কোশ্চেন পড়ে মনোযোগ দিয়ে দেখতে হবে যে আসলে এখানে রাইট অ্যান্সার কি। একজন বলেছে আবার উইল। ওকে, ওকে। আমাদের শরণ ভাই ওয়ালাইকুম আসসালাম। আজকে চলে আসছেন, ঈদের পর দেখা করেন ভাই একদিন ইনশাল্লাহ। ঈদের পর আপনার সাথে দেখা করবো। ঠিক আছে, আপনি আমার কাছ থেকে একটা ট্রিট পান। আমি ইনশাল্লাহ যেটা আমি যাকে বলি যে আমি করবো সেটা ইনশাল্লাহ করে ছাড়ি। ঠিক আছে, আমার এটা খুবই মানে কেমন যেন লাগে যে আমি ভাইকে বলছি যে আমরা একসাথে বসবো আড্ডা দিব, কিন্তু আসলে আমার হয়ে আসতেছে না সময়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কোশ্চেন। এখন দেখো এইখানে কেমন একটা অর্থ দেয়, আমি আগে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ দিই। দেখো, উইল দ্বারা বোঝানো হয় কি? হতেও পারে নাও হতে পারে, ওয়ান কাইন্ড অফ। এটা হচ্ছে আমাদের সম্ভাবনা। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের সম্ভাবনা, এটা হতে পারে নাও হতে পারে। ওকে ভাই, উইল এটা হতে পারতো বা হতো, এমন একটা অর্থ দেয়। হতে পারতো বা হতো। ওকে, হতে পারতো বা হতো এমন একটা অর্থ দেয়। কুড, কুড মানে কি ভাইয়া? দেখো, করতে পারতো। ওকে, করতে পারতো। তাহলে এখন তোমরাই কল্পনা করো যে এটার সাথে অ্যান্সারটা মিলে কিনা।
দ্যাট ড্রেস ডাজন্ট শুট ইউ, ড্রেসটা তোমার সাথে কি শুট করে না, তাহলে কি ইউ উইল বাই অ্যানাদার ড্রেস, তাহলে তুমি একটা ড্রেস কিনতে পারো বা না কিনতে পারো, যেটা তোমার সাথে স্যুট করে না অবশ্যই তোমার তো একটা কিনতে হবে। ধরো মনে করো আমি বর্তমানে যে শার্টটা গায়ে দিয়েছি এই শার্টটা আমার গায়ে টাইট হয়, তাহলে এই শার্টটা যদি আমার গায়ে টাইট হয় তাহলে আমি তো এটা পরতে পারবো না, তাহলে আমাকে এটা লাগবে না, তাহলে অবশ্যই মাস্ট বি আমাকে কি করতে হবে, একটা শার্ট কিনতে হবে। তাহলে রাইট অ্যান্সার কি আমাদের? ওকে, যারা শুড অ্যান্সার দিয়েছো থ্যাংক ইউ, তোমাদের অ্যান্সারটা রাইট। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি দেখো, ই শুড বাই অ্যানাদার ওয়ান, তোমার আরেকটা কি অবশ্যই কেনা উচিত, ঠিক আছে। ধরো তোমরা বিশেষ করে যারা ছেলে মেয়েরা আছে, ধরো বিয়ের প্রোগ্রামে যাওয়া, বিশেষ করে ছেলেরা একটা পাঞ্জাবি কিনছো, পাঞ্জাবি টাইট হয়, তাহলে কি বিয়ের প্রোগ্রাম ভালো যাবে? অবশ্যই কি করতে হবে আমাদের, অবশ্যই কি একটা জিনিস কিনতে হবে। এখানে যদি মাস্ক থাকতো শুড হওয়ার রাইট অ্যান্সার, এখানে যদি মাস্ক থাকতো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, তাহলে কি আমাদের এই দুইটা রাইট অ্যান্সার হয়ে যায়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি ইউ শুড। ওকে, জান্নাতুল ফেরদৌস জিশা মেবি রাইট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, সবাই একটু বেশি বেশি কমেন্ট করবা, হ্যাঁ, তাহলে আমার কাছে ভালো লাগবে যে হ্যাঁ তোমরা ক্লাসের মধ্যে অ্যাক্টিভ আছো। যদি মনে করো যে আমি দেখি কমেন্ট নাই, তাহলে আমি বুঝবো যে তোমরা ক্লাসে অ্যাক্টিভ না। তাহলে রাইট অ্যান্সার কি ইউ শুড অথবা ইউ মাস্ট বাই অ্যানাদার ওয়ান, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 191 শেষ। ওকে, আমরা এখন সলভ করবো হচ্ছে 92। ওকে, দেখছো আমরা কতগুলো কোশ্চেন সলভ করতেছি। ওকে, দ্য গ্রিটিং টু বি ইউজড অ্যাট 11 PM ইজ। ওকে, তাহলে বলা হয় যে মানে তুমি কাউকে যদি সম্বর্ধনা জানাও, ঠিক আছে, সম্বর্ধনা জানাও বা যদি কারোর সাথে তুমি কথা বলতে যাও বা ধরো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে 11টা যখন 30 বাজে সেই সময়টা আমরা তাকে কিভাবে সম্বোধন করি, কিভাবে মানে তাকে কি কথা বলি, সেটা গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট নাকি গুড বাই। ওকে, তোমরা বলো গুড বাই তো হবেই না, গুড বাই তো হবে না কখনো, তাই না? গুড বাই কি আর হয় বলো? গুড বাই তো আর কখনো হবে না। ওকে, ওকে, তোমার উচিত অ্যানাদার একটা কেনা বা আর একটা কেনা, হ্যাঁ ঠিক আছে। ওকে, ওকে, আমাদের আইসিটি শিক্ষক সুমন বারাইক, ওকে, আমাকে লাভ রিয়েক্ট দিয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে আমাকে একটা করে লাভ রিয়েক্ট দিতে পারো, কমেন্ট করছে সুমন বারাইক, ঠিক আছে সুমন। ওকে, গুড নাইট। ওকে, সবাই অ্যান্সার করেছে গুড নাইট। ওকে, তোমরা এই সময় হিসাবটা মনে হয় জানো না, আমি তোমাদের এখন বলে দিব। এখন দেখো এই সময় হিসাবটা তোমাদের জানতে হবে, আমি বলে দিব। ওকে, জান্নাতুল ফেরদৌস জিশা ভেরি গুড। ওকে, গুড ইভিনিং। আচ্ছা, নিজুম বলেছে গুড মর্নিং, গুড মর্নিং আছে এখানে, গুড মর্নিং তো নাই। গুড নাইট। ওকে, ঠিক আছে, গুড মর্নিং তো এখানে নাই রে ভাই, গুড মর্নিং তুমি কই থেকে পাইলা বলো? গুড মর্নিং বললে কি হবে আমাদের, বলো তো ভাইয়া? তুমি একটু ফার্স্ট অ্যান্সার করো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু অ্যান্সার গুলো মনে হয় আমার সলভ করে দিতে হবে। আমি তোমাদের অ্যান্সার শুনে খুবই মানে বিমোহিত। কেউ কেউ অ্যান্সার করছে গুড মর্নিং, গুড মর্নিং কেন? গুড মর্নিং তো অপশনেই নেই, তোমরা কিভাবে গুড মর্নিংটা টাচ করো বলো তো আমাকে একটু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু অ্যান্সারটা বলে দিই। ওকে, অনেকে বলেছে গুড নাইট। ওকে, এখন দেখো আমাদের ঘড়ির টাইমটা কিরকম, সাধারণত ধরো 6 AM। ওকে, 6 AM থেকে হচ্ছে 11.59 এ পর্যন্ত বলা হয় কি সাধারণত আমাদের গুড মর্নিং, এ পর্যন্ত বলা হয় কি মর্নিং টুকু লিখি শুধু, হ্যাঁ মর্নিং, তাহলে গুড তো আছে জানো, গুড মর্নিং। ওকে, আবার ধরো 12 থেকে শুরু করে আমাদের 6 পর্যন্ত, 12 থেকে 1/6 পর্যন্ত ধরো 5.59 এ পর্যন্ত বলা হয় কি গুড নুন, গুড নুন। আর দেখো এই যে 6, ধরো 6 থেকে শুরু করে আমাদের 11:59 এ পর্যন্ত বলা হয় ইভিনিং। ওকে, ইভিনিং মনে রাখতে হবে, কি বলা হয় ইভিনিং, সন্ধ্যা রাতে ধরা হয়, কি ধরা হয় সন্ধ্যা রাতে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে বলো তো? গুড ইভিনিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, গুড ইভিনিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে। ওকে, এটাকে দেখো, এটাকে নুনও বলা হয়, আবার এটাকে আফটারনুনও বলা হয়, আফটারনুনও বলা হয়। ওকে, আর হচ্ছে আমাদের সাধারণত 11 PM 11:30 কে বলা হয় গুড ইভিনিং, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের গুড ইভিনিং। ওকে, এই সময়ের হিসাবটা একটু বুঝতে হবে, ঠিক আছে। আমরা যদি পরবর্তী কোশ্চেনে চলে যাই, কি বলছে দেখো, দে সাফার্ড মাচ। ওকে, টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ। ওকে, দে সাফার মাচ কি, টর্নেডো কি হ্যাড হিট দেয়ার ভিলেজ। 193 নাম্বার কি আনসার হবে দেখি। আমার এখানে ক্লাসে কে কে বুদ্ধিমান স্টুডেন্ট আছে বা বুদ্ধিমতী স্টুডেন্ট আছে দেখি। ওটা 11:30 PM তো আমি ঘুমাই, তাহলে এটা গুড নাইটেই হবে অ্যান্সার। ঠিক আছে, তুমি গুড নাইট দিয়ে এসো। স্যার আবার ক্লাসে যখন মনে করো যে যখন স্যার যখন খাতা দেখবে, এমসিকিউ যখন দাগাবে, তখন বলবে আরে আমি তো ঘুমাই 2টা বাজে, তেমন অবশ্যই এটা কি কি হবে, এটা গুড ইভিনিং এ হবে। তাহলে তোমারটাও গেছে, স্যারটাই রাইট হবে। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার করার চেষ্টা করি। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। আচ্ছা, আমরা ক্লাসে উপস্থিত আছি প্রায় 100 জন, 98 জন শিক্ষার্থী নিয়ে আমরা ক্লাস করতেছি, ঠিক আছে। ওকে, সবাই একটু ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করবা, যাতে করে সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি, ঠিক আছে। ওকে, ক্লাসটা এখনো যারা যারা শেয়ার দেওয়া তারা কি বলো তো, এখানে যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দেওয়া তারা কি হতে পারো বলো? তারা সবাই কিন্তু হাওন আঙ্কেল, পানি খাওয়াতে একটু।
ওকে ঠিক আছে, সিন্স হবে। ওকে সিন্স, ওকে সিন্স, ঠিক আছে। অনেকে অ্যান্সার করেছে। ওকে দেখো, এখন দেখো আনটিল যুক্ত বাক্যে, ওকে আনটিল অথবা আনলেস, আনটিল অথবা আনলেস যুক্ত বাক্যে, ওকে আনটিল অথবা আনলেস যুক্ত বাক্যে সাধারণত কি হয়, সরি শুধুমাত্র আনটিল যুক্ত বাক্যে দেখো আনটিল অর্থ কি দেখো, ওকে যতক্ষণ পর্যন্ত না, ওকে রাখো, যতক্ষণ পর্যন্ত না, ওকে অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যে কি হয় সাধারণত, দেখো তো কি হয়। ওকে কি বলছে, দে সাফার্ড মাচ, ওকে দ্য টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, তাহলে এইখানে সাধারণত এখানে যাবত বা ওই সময়, সময়টাকে মিন করছে। তাহলে সময়ের অর্থে মিন করলে কি হয় সাধারণত আমাদের সিন্স। তাহলে রাইট আনসার কি দেখো তো, দে সাফার্ড মাচ সিন্স টর্নেডো হ্যাড হিট দ্য কি দেয়ার ভিলেজ। ওকে কথা হচ্ছে সিন যুক্ত বাক্যে আমাদের কি হয়, সিন যুক্ত বাক্যে দেখো পূর্বে যদি আমাদের পাস্ট সিম্পল হয়, পাস্ট সিম্পল হয়, পরে কি হয় ভাই আমাদের, পরে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে যাবত বা এ যাবত বা এরকম একটা অর্থ দিতে বা সময়ের ক্ষেত্রে সিন্স বসে। অ্যাজিভ অর্থ যেন, অ্যাজিভটা সাধারণত এখানে অর্থ মিলে না, এইটা হইলে এটা হয় এমনটা হয় না, তাহলে এইটার সাথে ম্যাচ করে না। রাইট অ্যান্সার হচ্ছে যে আমাদের সিন্স পুরো পাস্ট সিম্পল থাকলে পরে হচ্ছে আমাদের কি পাস্ট পারফেক্ট। ওকে ফাইন, তাহলে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলতেছে। পরবর্তী কোশ্চেন বলতে দেখো, গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং, গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং, আমরা একটা নাম্বার দিই যে নাম্বারটা কি তার কাছে থাকে বা বাজে, হি গেটস লস্ট, ওকে হি গেটস লস্ট, ঠিক আছে। ওকে তাহলে আমাকে এটি একটু সলভ করে দাও, কি অ্যান্সার হতে পারে। ওকে ওকে লামিয়া দুইটা শেয়ার ডান, ওকে ছেলেরা হাউন আঙ্কেল মেয়েরা হাসিনা, ওকে ঠিক আছে। আরে জিসা সে একটা কথা বলছে না, ওকে ঠিক আছে। ওকে তুমি যদি বলছো তাহলে ঠিক আছে। ওকে লামিয়া বলছে দুইটা শেয়ার ডান, ঠিক আছে লামিয়া তোমার জন্য ভাইয়া মন থেকে দোয়া। ওকে ঠিক আছে, 194, 194 নাম্বার অ্যান্সার হচ্ছে বি। ওকে একজন অ্যান্সার করেছে বি, আচ্ছা। ওকে ওকে তাহলে আমাদের অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো ভাইয়ারা ফার্স্ট। শোনো অনেক গল্প করছি, গল্প করা যাবে না, ক্লাস করতে হবে, কেননা আমি মোটামুটি ঘুম থেকে উঠে উঠে তোমাদের ক্লাস নিতেছি, কি আসলে স্লাইড আমি জানি না, ঠিক আছে আমি ঘুম থেকে উঠে তোমাদের ক্লাস নিতেছি, আমি জানি না তোমাদের ক্লাসের স্লাইডের মধ্যে কি আছে, ঠিক আছে ভুলভাল পড়াইলে আমার কোনো দোষ টোষ নাই, ঠিক আছে আমার কোনো দোষ টোষ নাই, আমি যদি ভুলভাল পড়াই, ঠিক আছে আমি তোমাদের জন্য ঘুম থেকে উঠে ক্লাস নেওয়া শুরু করে দিছি। আমি 9টা কয়টার দিকে, 9টা মানে 20-এর দিকে ঘুম থেকে উঠছি, 9টা 20-এর দিকে ঘুম থেকে উঠে এই যে এখন তোমাদের ক্লাস কন্টিনিউ করতেছি। ওকে দেখো তাহলে এটা কি হবে দেখো তো, এখন দেখো কোনো কিছু ঘটতে পারে এমন সম্ভাবনা, কোনো কিছু ঘটতে পারে এমন যদি সম্ভাবনা মিন করে, তাহলে কি দেখো আমি এর আগে পড়াইছি, কোনো কিছু, কোনো কিছু, কোনো কিছু দেখো ঘটতে পারে এমন সম্ভাবনা। ওকে এমন যদি সম্ভাবনা থাকে, এমন যদি সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে সেক্ষেত্রে ইন কেস বলা হয়। ওকে ইন কেস, ওকে ঠিক আছে। তাহলে রাইট আনসার কি, গিভ হার এ টেলিফোন, গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং ইন কেস হি গেটস লস্ট। ওকে তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, বলছে হচ্ছে এ ভিসিএস, এ ভিসিএস সার্কেল ইজ এ সিচুয়েশন হুইচ ক্যান নট বি ড্যাশ, হুইচ ক্যান নট বি ড্যাশ, ওকে হুইচ ক্যান নট বি ড্যাশ। ওকে এখন দেখো ভিসিএস মানে কি বলতো, ভিসিএস এই শব্দটা মানে কি বলতো, এই শব্দটার অর্থ কি বলো, ভিসিএস এই শব্দটার অর্থ কি, সবাই একটু আমাকে একটু জানাই আগে। ওকে 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 ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা এখানে হচ্ছে আবির হাসান অ্যান্সার করেছে হচ্ছে তারা সফল, তারা সাফার করেছিল যেন টর্নেডো আঘাত করেছিল। ওকে এখন হচ্ছে যেন দ্বারা কেমন একটা অর্থ প্রকাশ পায়, যেনটা সাধারণত এমন একটা অর্থ প্রকাশ পায় মনে করো যে কি অন কাইন্ড অফ ধরো অ্যাজ ইফ অ্যাজ দো, এই সকল ওয়ার্ডগুলো সাধারণত দেখা যায় এমন একটা কিছু বুঝে যেটা কি মানে অবাস্তব কোনো কিছু ঘটতেছে এমন একটা কিছুর ক্ষেত্রে, কিন্তু সাফার করেছিল এর সাথে কি হবে। আচ্ছা আবির তাহলে আমরা এই কোশ্চেনটা আরেকবার আলোচনা করবো, আগে আমরা সবগুলো কোশ্চেন শেষ করি, আমাকে ক্লাস শেষে কোশ্চেনটা মনে করে দিও, আমরা আরেকবার দেবো, কিন্তু এইটা অ্যান্সার আমি জানি সিন্স, সিন্স হবে, ঠিক আছে। ওকে ঠিক আছে, আচ্ছা আমি দেখবো সমস্যা নেই। 195 হচ্ছে বি হবে। ওকে হ্যাঁ বিসিএস মানে কি বলতো, এই বিসিএস মানে কি, এই বিসিএস অর্থটা কি তোমরা একটু এটা ভাই একটু সলভ করে দাও, এ বিসিএস এটা মানে কি বলতো, এই কোশ্চেনটা একটু সলভ করো ভাই ফার্স্ট, বিসিএস এর অর্থটা কি হতে পারে ভাই একটু জানাবা সবাই ফার্স্ট। ওকে দেখি কে কি কি অ্যান্সার করতে পারো। ওকে ক্লাসটা আমরা যারা যারা শেয়ার দিয়েছি তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ওকে ওকে বিসিএস মানে হচ্ছে দুশ্চরিত্র বা দুষ্ট প্রকৃতির মানুষ, এমন একটা অর্থ মিন করে, ঠিক আছে দুশ্চরিত্র বা দুষ্ট এমন একটা মানুষ। তাহলে দেখো যাদের মনে হয় একটা বাজে একটা ফ্রেন্ড সার্কেল বা খারাপ একটা ফ্রেন্ড সার্কেল, ওকে খারাপ একটা যাদের ফ্রেন্ড সার্কেল থাকে
ওই ফ্রেন্ড সার্কেল থেকে আমার একটা সিচুয়েশন হয় যে হুইচ ক্যান নট বি চেঞ্জ, যেটাকে খুবই চেঞ্জ করা যায় না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি বিসিএস সার্কেল ইজ এ সিচুয়েশন হুইচ ক্যান নট বি চেঞ্জ, যেটাকে কি খুব ইজিলি কি তুমি চেঞ্জ করতে পারবা না, খুব ইজিলি তুমি কি করতে পারবা না, তুমি খুব ইজিলি চেঞ্জ করতে পারবা না। ওকে ওকে ঠিক আছে। ওকে মাহমুদুল হাসান পলাশ, আমি চিনতে পারি নাই মাহমুদুল হাসান পলাশ। মাহমুদুল হাসান পলাশ কে এটা? আমি চিনতে পারিনি এটা। আমার একটা ফ্রেন্ড আছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে মাহমুদুল হাসান পলাশ নামে, কিন্তু আসলে প্রোফাইল তো নাই। আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি চেঞ্জড। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যদি একটু দেখি, তাহলে পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো। ওকে, সিলেক্ট দ্য ওয়ার্ড অথবা ওয়ার্ডস। ওকে, সিলেক্ট দ্য ওয়ার্ড অথবা ওয়ার্ডস টু ফিল ইন দ্য গ্যাপ। ওকে, সিন্স 1995 ফাতিমা ড্যাশ ইন ঢাকা, কি হবে? ফাতিমা ড্যাশ ইন ঢাকা। ওকে, সিন্স 1995 ফাতিমা ড্যাশ ইন ঢাকা, কি হবে অ্যান্সার? এটা বলো তো, সবাই একটু অ্যান্সার করো, ফার্স্ট ফার্স্ট সবাই একটু অ্যান্সার করো, এটা কি হতে পারে আমাদের অ্যান্সার? আমরা একটু এডিট অ্যান্সারটা দেখবো। ওকে, সবাই একটু আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমরা এটা কি অ্যান্সার হবে আমরা একটু সবাই একটু সলভ করবো। ওকে, এটা কি অ্যান্সার হতে পারে বলো, সিন্স 1995। ওকে, এই কোশ্চেনটা সবার আমাদের পারার কথা, এই কোশ্চেন আমরা সবাই পারবো, আমরা একটু এই কোশ্চেনটা দেখবো। ঠিক আছে ওকে। ও আচ্ছা, মাহমুদুল হাসান পলাশ, হ্যাঁ তাহলে আমি ঠিকই বলছি। ও আচ্ছা, তোদের তো অনার্স শেষ, আমাদের তো এখনো সার্টিফিকেটটাই দেয় নাই। কি অবস্থা? আচ্ছা আমি তোকে নক দিতেছি, দাঁড়া আমি তোকে মেসেঞ্জারে নক দিয়ে রাখতেছি। অনেকদিন কথা হয় না, আসলে সারাদিন আমরা যে দূরের ভিতরে থাকি। থ্যাঙ্কস দোস্ত। ওকে আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট। ওকে, আমাদের রাইট অ্যান্সার কি দেখি। ওকে ঠিক আছে। ওকে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? ওকে, রাইট অ্যান্সার দেখো, সিন্স 1995 ফাতেমা হ্যাজ লিভড, ফাতেমা হ্যাজ লিভড ইন ঢাকা। ওকে, ফাতেমা হ্যাজ লিভড ইন ঢাকা। তাহলে এইটা কে কি অ্যান্সার করেছো তোমাদের মধ্যে? আমি একটু দেখবো কারা কারা এইটা অ্যান্সার করেছো, তারা একটু ফার্স্ট কমেন্টে জানাও। ওকে ফার্স্ট তারা একটু ভাইকে একটু কমেন্টে জানাও। ওকে, কি হবে এটা অ্যান্সার? ওকে, তাহলে কি হবে? হ্যাজ কি? ওকে ঠিক আছে, হ্যাজ লিভড হবে কি নাকি লিভড হবে? ওকে না, হ্যাজ লিভড হবে। এত বছর যাবত এমন একটা সমাধান করে না, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? 1995 সাল থেকে কি এত বছর যাবো, মানে ওই সাল থেকে কি সে কি কোথায় থাকে? সে ঢাকা থাকে। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, কি সেন্টেন্সটা কারেক্ট হবে বলো তো? হি রিফ্রেইন টু অ্যাটেন্ড হিজ অফিস, হি রিফ্রেইন টু অ্যাটেন্ডিং। টুর পরে তো কখনোই আমাদের ভার্ব প্লাস আইএনজি হবে না, তাহলে এটা আগেই বাদ। হি রিফ্রেইন ফ্রম, ওকে রিফ্রেইন ফ্রম অ্যাটেন্ডিং, রিফ্রেইন ফ্রম এর পরে কি ভার্ব প্লাস আইএনজি আসছে? আচ্ছা দেখতেছি। তারপর হচ্ছে হি রিফ্রেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ কিরকম বলো তো ভাইয়া? এটা ওয়ান কাইন্ড আমাদের ফ্রেস আকারে কাজ করে। ফ্রেস আকারে কাজ করলে কি কখনো অ্যাটেন্ড হবে বলো তো? অ্যাটেন্ড হবে? অ্যাটেন্ড হবে না। ওকে, তাহলে রাইট অ্যান্সার কোনটা আমাদের বলো? রিফ্রেইন ফ্রম। ওকে, তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে ওকে, 197 নাম্বার চলে আসছি। ওকে, 197 নাম্বার কি অ্যান্সার হবে বলো? সবাই একটু ফার্স্ট অ্যান্সার করো। ওকে, আমরা একটু সবাই একটু অ্যান্সার দেখবো, আমরা দেরি করবো না, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, 197 সবাই অ্যান্সার করেছে সি, ঠিক আছে ওকে। হ্যাঁ, তাহলে দেখো ওই যে রিফ্রেন ফর্মের সাথে কি আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস কি হয়? আইএনজি। বি ওয়ান হবে না, টু হয় না। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? ধরো রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, কি বলছে? হি রিফ্রেন ফ্রম অ্যাটেন্ডিং হিজ অফিস, অ্যাটেন্ডিং হিজ অফিস। ওকে, আমরা তো সবাই অ্যান্সার করেছি। ওকে, লামি অ্যান্সার করেছো, তাসনিম অ্যান্সার করেছো, আবির অ্যান্সার করেছো, ওকে জিশা অ্যান্সার করেছো, সাদি অ্যান্সার করেছো, কাজী নাইম অ্যান্সার করেছো, রিয়াদ অ্যান্সার করেছো, জান্নাতুল ফেরদাউস অ্যান্সার করেছো। ঠিক আছে ভাইয়া, ওকে আমাদের প্রত্যেকেরই অ্যান্সার হয়েছে। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। ওকে, এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে আমরা একটু সবাই একটু সলভ করার চেষ্টা করব। কোন সেন্টেন্সটা কারেক্ট হবে আমরা একটু চেষ্টা করব। ওকে ওকে, আমিনুল ইসলাম রিয়াদ বলেছো কিছু না খেয়ে আপনারা ক্লাস করতে এসেছি। আহ, আমি দোয়া করি ইনশাল্লাহ ভালো কিছু হোক, ঠিক আছে? খেয়ে না খেয়ে কষ্ট করে লেগে আছো, পড়ালেখা করতেছো, ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ এর প্রতিদান দিবে, ঠিক আছে? একটা কথা মনে রাখবা, মানুষ পরিশ্রম করলে সফল হয়। তুমি চিন্তা করো, আমাদের বহির্বিশ্বে যারা আছে অনেক মানুষ কিন্তু আমাদের মুসলিম না, কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু তারা। তাহলে কিভাবে হয়েছে? আমরা বলি না যে আসলে মানে মানে আমরা যারা মুসলিম তাদেরই সফলতা আসে বা কাদের আসে না। আসলে পরিশ্রমের ফলে তোমার সফলতা আসবে। তুমি ইসলাম ধর্মের না, তার জন্য তোমাকে ওই দুনিয়ায় শাস্তি দিবে, সমস্যা নাই। কিন্তু তুমি যদি পরিশ্রম করো তোমার সফলতা আসবে, তুমি যে ধর্মেরই হও না কেন, পরিশ্রমের ফল অবশ্যই আছে। এই জিনিসটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে।
তো অবশ্যই পরিশ্রম করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমার জন্য মন থেকে দোয়া থাকবে। আমিনুল ইসলাম রিয়াদ, মন থেকে দোয়া থাকবে ভাইয়া, ইনশাল্লাহ যেন ভালো কিছু হয়। ওকে, তাহলে দেখো, লেট আস গো আউট ফর এ ওয়াক। ওকে, লেট আস গো আউট ফর ওয়াক, ফর এ ওয়াক হয়, ফর ওয়াক হয় না। ওকে, ফর এ ওয়াক হয়, ফর এ ওয়াকিং হয় না। ওকে, ফর ওয়াকিং না, ফর এ ওয়াক। তাহলে দেখো লাইট আছে কি আমাদের এই, এটা খুব সহজ কোশ্চেন ছিল, লেট আস গো আউট ফর এ ওয়াক। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে পরবর্তী কোশ্চেন, কি বলে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। ওকে, আমরা সেন্টেন্স কারেকশন কেন বেশি করে দেখো তো, আমাদের সেন্টেন্স কারেকশন আমরা কেন বেশি করাই, সেন্টেন্স কারেকশন আমরা এই জন্য বেশি করাই, কেননা হচ্ছে এই জায়গাটা থেকে মোটামুটি মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে থাকে, 2 থেকে 3টা কোশ্চেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে থাকে, যার জন্য আমরা এই কোশ্চেনগুলো একটু বেশি টাচ দিই, যাতে করে তোমরা পরীক্ষায় তোমরা এইগুলো অ্যান্সার করতে পারো। ওকে, তাহলে আমাদের শেষে কি আছে দেখো তো, ইয়েস্টারডে আছে। ওকে, ইয়েস্টারডে থাকলে কি হয় বলো তো, ইয়েস্টারডে থাকলে হচ্ছে পাস্ট সিম্পল হয়, পাস্ট সিম্পল হয়। ওকে, পাস্ট সিম্পল হয়। তাহলে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে দেখো তো। ওকে, দেখো কি আছে, আই হ্যাভ বট এ শপ। ওকে, শপ হচ্ছে কি, সাবান। তাহলে এটা কি আমাদের আনকাউন্টেবল নাউন না, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল না। এটা যদি আমাদের আনকাউন্টেবল নাউন হয়, তাহলে অবশ্যই তার আগে আমাদের মনে রাখতে হবে এর আগে কখনো আর্টিকেল আসে না, আর যদি আসতেছে তাহলে ফ্রেজ আকারে আসবে, তাহলে এইটা আগেই বাদ। এ বার অফ সোপ ইয়েস্টারডে। ওকে ফাইন, আমরা এটি একটু দেখবো। এ বার অফ সোপ। ওকে, এবার বট এ সোপ, তাহলে এ সোপ এইটা হবে না, এটাও বাদ। তাহলে হতে পারে কি দেখো তো, দুইটা হতে পারে, একটা হচ্ছে আই হ্যাভ, হ্যাভ তো হবে না, কেননা আমরা জানি ইয়েস্টার থাকলে কি হয়, পাস্ট সিম্পল হয়, তাহলে এইটাও বাদ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে শুধুমাত্র সি, আই বট এ বার অফ সোপ ইয়েস্টারডে। সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ওকে ভাইয়া, এটা 9 হবে, এটা 9 হবে মানে বুঝি নেই তাসনিম, এটা 9 হবে না, এটা সি হবে ভাইয়া। ওকে, সি হবে। ওকে, 199 সি, থ্যাংক ইউ। ওকে, সবাই অ্যান্সার করতে পারতেছো, খুবই ভালো লাগতেছে। দেখছো আজকের ক্লাসটা আমি তো প্রথমে বলে নিয়েছি, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মগজ ধোলাই, মানে আমি কিন্তু অনেকগুলো কোশ্চেন পরে আসছি, এখানে আমি অনেকগুলো কোশ্চেন পরে আসছি, আমি আরেকবার রিপিট করতেছি কিছু কিছু কোশ্চেন যেগুলা আমাদের পরীক্ষা আসার মতো, বিশেষ করে আমাদের ঈদের পরপরই সবার আগে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তো আমি সেইভাবে প্যাটার্নে পড়াবো। আর হচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে হয়তো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যাটার্ন অনুযায়ী একটা পরীক্ষা, সরি একটা সলভ ক্লাস হবে পেজে। ঠিক আছে, তোমরা ইনশাল্লাহ প্রস্তুত থাইকো। ওকে, তোমরা একটু প্রস্তুত থাইকো, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা তাহলে পরবর্তী যাই। ওকে, অর্থী নমস্কার স্যার। ওকে ভাইয়া, তুমি এত লেট করছো কেন অর্থী, ক্লাসে লেট করা যাবে না ভাইয়া, ক্লাসে একটু ফাস্ট আসতে হবে। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কি বলছে। ওকে, এই কোশ্চেনটা আরো সহজ, দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা আমি বলবো না, এটা হচ্ছে তোমরা সলভ করবা। ওকে, এটা আমি বলবো না, তোমরা সলভ করবা। এই কোশ্চেনটা তোমাদের সব কোশ্চেন সলভ করে দিয়ে তোমরা বেশি মানে উপর হয়ে গেছো, তোমাদের নিজেদের সলভ করতে হবে, ট্রাই করো, ফার্স্ট সলভ করে ফেলো। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হতে পারে, আমরা একটু অ্যান্সারটাকে সলভ করার চেষ্টা করি। তাহলে দেখো একজন অ্যান্সার করছে হচ্ছে কি, ওকে 200 সি হবে। ওকে, অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ওকে, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ওকে ফাইন, দেখা যাক, হি হ্যাড অ্যাবসেন্ট দ্য মিটিং। ওকে, হি হ্যাড অ্যাবসেন্ট দ্য মিটিং। ওকে ফাইন, একটা হচ্ছে হি হ্যাড অ্যাবসেন্ট দ্য মিটিং। ওকে, আমরা একটু এটা সলভ করবো, ফার্স্ট সবাই একটু অ্যান্সার করে ফেলো, ফার্স্ট ফার্স্ট। ওকে, 200 সি হবে। ওকে, সবাই অ্যান্সার করতে সি হবে। ওকে ফাইন, ভেরি গুড। ওকে, প্রত্যেকে অ্যান্সার করে ফেলো দেখি। ওকে, কে কে অ্যান্সার করেছো, 200, রিয়াদ অ্যান্সার করেছো সবার প্রথমে, আমিনুল ইসলাম রিয়াদ। ওকে, সুকান্ত রয়, তাসনিম, ওকে, সোহাগ, নাইমা, লামিয়া, জান্নাতুল ফরিদ, জিশা, একটা হচ্ছে দিশা, একটা হচ্ছে জিশা, একটা হচ্ছে দিশা। ওকে, সুকান্ত রায়, মিথিলা, ওকে, ইমন, ভেরি গুড। ওকে, তোমরা তো আমার থেকে ভালো পড়ো, অ্যাবসেন্টেড কখনো হয় না, অ্যাবসেন্ট হয়, মানে শুধু কি হয়। ওকে, তাহলে এটা ভুল, অ্যাবসেন্টের পরে কি হয়, হিমসেলফ হয়। ওকে, অ্যাবসেন্ট হিমসেলফ আবার আবার ফর্ম সেন্টেন্স আরো ইয়ে করছে। ওকে, হি হ্যাড অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, অ্যাবসেন্টের সাথে ফর্ম হয়, তাহলে রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। ওকে ফাইন, কোশ্চেনটা সহজ ছিল না, এই কোশ্চেনটা একটু বেশি সহজ ছিল। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। ঠিক আছে, ওকে নাও,
চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, এটা কি হতে পারে দেখি, এই কোশ্চেনে অ্যান্সার করো। তানবীর মিতুল, এত লেট করছো কেন ক্লাসে, একটু আগে আসতে হবে। এমডি ইমন কমেন্ট করেছো, আশফিয়া কমেন্ট করেছো, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে প্রত্যেকে কমেন্ট করতেছি। ভেরি গুড। ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা আমরা একটু সলভ করে ফেলি। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু সলভ করার চেষ্টা করব। আমরা একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করবো। কি হচ্ছে লেট? লেট হচ্ছে কি অনকার মতো ভার্ব না, তাহলে লেটের পরে কি হয়? প্রোনাউনের কনফার্ম হয়, প্রোনাউনের কনফার্ম হয় লেটের পরে প্রোনাউন। ওকে, প্রোনাউনের কনফার্ম হয় ভাইয়া, লেটের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, কনফার্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়। ওকে, অবজেক্টিভ ফর্ম হয়। ওকে, যদি অবজেক্টিভ ফর্ম হয় তাহলে কোনটা রাইট অ্যান্সার? লেটের পরে হি আছে, এটা আগে বাদ। ওকে, বাদ, এটা আগে বাদ। এটার পরে ইউ, ইউর অবজেক্টিভ ফর্ম ইউই। ওকে, হিম কি অবজেক্টিভ ফর্ম? ওকে, এটার পরে ইউ আবার হচ্ছে হি, হিটা কি হবে আমাদের অবজেক্টিভ ফর্ম, কেননা এন্ড দ্বারা যুক্ত হলে। ওকে, এন্ড দ্বারা যদি যুক্ত হয় তাহলে আমাদের উভয় কি একই ফর্ম হবে, উভয় একই ফর্ম। ওকে, একই ফর্ম হবে, উভয় কি হবে, উভয় একই ফর্ম হবে। তাহলে অবশ্যই কি ইউটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম, হিম হবে, বাদ। এইটাও বাদ, এইটাও বাদ। ওকে, ইউ হি এইটাও বাদ, তাহলে রাইট অ্যান্সার কোনটা? ওকে, রাইট অ্যান্সার হচ্ছে বি। তাহলে লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। ওকে, ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড। ওকে, যারা যারা অ্যান্সার করেছো, ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা? বি নাম্বার। কে কে অ্যান্সার করেছে বি নাম্বার? ওকে ভাই, একটু ফার্স্ট জানাও দেখি কে কে অ্যান্সার করেছে বি নাম্বার, ভাই একটু দেখবো। ওকে, সবাই অ্যান্সার করেছে বি। ভেরি গুড। দেখছো আজকে ক্লাসটা করে তোমাদের কাছে কেমন লাগতেছে বলো তো ভাইয়া? দেখো, এমন যদি হয় যে ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চলে গেছো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চলে গেছো, দেখলা যে আমরা যা পড়াইছি এখান থেকে সবগুলো কমন, কেমন হবে বলো? ধরো মোটামুটি, সবগুলো বলবো না, এটা বললে বেশি হয়ে যায়। ধরো মনে করো যে আমরা যা পড়াইছি সেখান থেকে ধরো মোটামুটি মিনিমাম, মিনিমাম যদি বলি ধরো 60% কমন, যেখানে মানুষ একটা কোশ্চেনই কমন আসে না, যদি এরকম কমন আসে কেমন লাগবে তোমাদের কাছে? অনেক ভালো লাগবে না? ওকে, তাহলে অনেক ভালো লাগবে না বলো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো হি হ্যাড মেনি কি acquaintances but few really close friends. Okay, example of complex sentence, contracted sentence, compound sentence নাকি simple sentence? Okay, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হচ্ছে কি অ্যান্সার হতে পারে বলো তো? কি অ্যান্সার হতে পারে এটা আমাকে একটু ফার্স্ট একটু জানাও, এটা আমাদের কি অ্যান্সার হতে পারে? তোমাদের একটু ফার্স্ট একটু জানাইতে হবে। ওকে, কি অ্যান্সার হতে পারে বলো? তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে কি, দেখো তো আমাদের কাছে না ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ। ওকে, FANBOYS, ফ্যান বয়েজ। তাহলে ফ্যান বয়েজ এর এফ তে কি? এফ তো হচ্ছে আমাদের ফর, এতে কি, এতে হচ্ছে আমাদের এন, এন তে কি, এন তো হচ্ছে নর, বি তে কি বাট, ও তে কি অর, ওয়াই তে কি আমাদের ইয়েট। ওকে, এস থেকে আমাদের, এস থেকে আমাদের সো। ওকে, ফাইন, তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এর মধ্যে কোন শব্দটা আছে, এর মধ্যে বিতে আছে না, বিতে হচ্ছে কি আমাদের বার্ড। তাহলে বার্ড হলে কি হয় আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আমি একদম প্রত্যেকটা অ্যান্সার এভাবে ব্যাখ্যা ব্যাখ্যা করে দিয়েছি যাতে করে তোমরা ইনশাল্লাহ পরীক্ষা হলে কাজে দিতে পারো। ওকে, তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কি বলছে ভাইয়া, তো দেখো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন, তো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন, তাহলে আমাদের এইটার মধ্যে কোনটা, কোনটা কারেক্ট ট্যাগ কোশ্চেন আমি একটু সলভ করার চেষ্টা করবো। দেখো, ওকে, এটার মধ্যে কোনটা ট্যাগ কোশ্চেন, কারেক্ট ট্যাগ কোশ্চেন, দেখো কোনটা কারেক্ট ট্যাগ কোশ্চেন সলভ করো, সবাই একটু দ্রুত সলভ করো, আমরা একটু দেখবো। ওকে, ওকে, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো। ওকে, সব ব্রিলিয়েন্ট। ওকে, সব ব্রিলিয়েন্ট, ভালো, সব ব্রিলিয়েন্ট হলে তো ভালো ভাই, সবাই ব্রিলিয়েন্ট হলে তো আমারই ভালো লাগে যে না আলহামদুলিল্লাহ আমরা সবাই পারতেছি। ওকে, 203-এর অ্যান্সার করেছে একজনে, 203-এর অ্যান্সার করেছে হচ্ছে ডি, আরেকজন অ্যান্সার করেছে সি। ফাইন, আমি কি এখন কি অ্যান্সার কি ভাগাভাগি করবো এখন, মানে লড়াই করি, নিলামে উঠে অ্যান্সার গুলো না, যে কার অ্যান্সারটা রাইট হয়েছে, ভালো হয় না তাহলে? ওকে, ঠিক আছে। ওকে, আমার নিয়ে মানে পোলাপাইন স্টুডেন্ট অল কি শুরু করেছে দেখছো? পোলাপাইন হচ্ছে ওই যে ওই কিরে মধু মধু আছে না, ওইটাতে আমার ছবি লাগাই দিছে, লাগাই আবার বলতেছে ভাই এই ফেসবুকে পোস্ট করতে হবে। ওকে, ঠিক আছে, আচ্ছা আমরা একটু ক্লাসটা করি।
না তাহলে কি কোশ্চেন হবে অ্যান্সার দেখি। ওকে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট এক কোশ্চেন, কোনটা হবে? ওকে, একজন অ্যান্সার করেছে ডি। ওকে, তাহলে আমি অ্যান্সারটা মনে বলে দিই, তোমরা অনেক সময় নষ্ট করে ফেলছো। আচ্ছা, ক্লাসটা এখনো যারা শেয়ার দাও না, একটু বন্ধুদের মধ্যে শেয়ার দি ভাইয়ারা। ওকে দেখো, নাথিং ইজ সার্টেন। ওকে, নাথিং ইজ সার্টেন, ইজেন্ট ইট হবে, সরি ইজ ইট হবে বাদ। ওকে, দেয়ার ইজ সামথিং রং উইথ হার, তাহলে কি হবে? ইজেন্ট দেয়ার। ওকে ফাইন, এইটা রাইট অ্যান্সার। ওকে গেল একটা, এইখানে দুইটা রাইট অ্যান্সার আছে দেখো। মোস্ট অফ দেম, নো ইংলিশ, ক্ষেত্রে এখানে কি আছে? নো আছে, নো তো ডিডেন্ট হবে না, ডন্ট হবে, তাহলে এইটাও বাদ। তাহলে আমাদের রাইট আনসার কোনটা? স্পিক বাংলা, তাহলে স্পিক হলে কি হয়? ডু, ডু থেকে কি? ডন্ট ইউ, তাহলে এইখানে হচ্ছে বি ডি দুইটাই রাইট। এখানে কোনটা কোনটা রাইট? এইটা আমি আগে পড়াইছি কোন একটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে মনে হয়। বি ডি, এখানে দুইটাই কিন্তু রাইট অ্যান্সার। ওকে, বি ডি দুইটাই রাইট অ্যান্সার। তোমরা কে কে বুঝতে পারছো দেখি? তোমরা অনেকে অ্যান্সার করছো ডি, তোমরা অ্যান্সার ডি কেন করছো ভাই? তোমরা ডি কেন করছো অ্যান্সার? স্যার বিডি নিয়ে কনফিউজ আছি একটু। হ্যাঁ, দুইটাই রাইট, এইখানে রাখো, রাখো এখানে, ওইখানে রাখো। ওই দেখো, তাহলে বিডি হচ্ছে আমাদের দুইটাই রাইট, এখানে দুইটাই আমাদের রাইট অ্যান্সার, বিডি দুইটাই রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি হবে বলো তো? তাহলে আমাদের হচ্ছে বিডি। ওকে ঠিক আছে, এখন তোমাদের কাছে একটা কোশ্চেন। এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, যদি পরীক্ষা হলে যদি দুইটাই আসে, মানে ধরো এই যদি পরীক্ষা হলে আসছে, পরীক্ষাটা আসা একটা কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় মেবি এটা এ না হয় বি ইউনিট, যে কোনো একটা ইউনিট হবে। তো এই কোশ্চেনটা যদি তোমার যদি পরীক্ষায় চলে আসে, তাহলে তুমি কি করবা? কোনটা রাইট আনসার দেখাবা? ওকে, আমি একটা অপশন রাইট দেখে আরেকটা, আর বাকিগুলোর দিকে তাকাই নেই। ওকে, সাদিয়া ইসলাম দিশা, এর মধ্যে হয় পরীক্ষা হলে কিন্তু হয়ে যায়, সব কোশ্চেন না, একটা দুটো কোশ্চেন এরকম হয়ে যায় যে আসলে দুইটা আনসার রাইট থাকতে পারে। মনে রাখবা, দুইটা অপশন রাইট থাকলে সবসময় সবার আগের আনসারটা করার চেষ্টা করবা। ধরো এইখানে আমরা বি নাম্বারটা রাইট ধরবো। ওকে, বি নাম্বারটা আমরা রাইট ধরবো, দুইটা যদি রাইট আনসার থাকে তাহলে আমরা বি নাম্বারটা রাইট ধরতে পারবো। ওকে ওকে ওকে, জিসা বলেছে আমি দুইটা বলছি। ওকে, আগেরটা অ্যান্সার করবো, ভেরি গুড। ওকে, বিআরডি দুইটাই রাইট। লামিয়া, ওকে লামিয়া যেহেতু বলছে দুইটাই রাইট, তাহলে লামিয়ার কথা ঠিক আছে। ওকে, লামিয়া যদি বলছে তাহলে এইখানে আমরা কোনো কথা বলবো না। ওকে ঠিক আছে, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, 204। 204 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করবো। দেখো কি বলছে, দেখো কি বলছে, বলছে দেখো, ওকে, শিপমেটস অফ দ্য অ্যানসেন্ট ম্যারিনার। ওকে, এটা কি হবে? এইটা আমরা সবাই পারি, বলো। এখানে মজার একটা কোশ্চেন আছে, এটা আমি বারবার বলছি। ওকে, তাহলে যে অপশনটা আগে থাকবে সেটাই, মিথিলা আক্তার বলেছো, হ্যাঁ, যে অপশনটা আগে থাকবে আমরা সেটাকে টাচ করব। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার করো সবাই। ওকে, আমার গলাটা শুকায় আসতেছে রে, ভয়ানক। আসলে রোজা এখন যত শেষের দিকে যাইতেছে, রোজা এখন যত শেষের দিকে যাইতেছে, ততই মনে করো যে টায়ার্ড বেশি কাজ করতেছে। ওকে ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের কি অ্যান্সার হতে পারে? আচ্ছা, আমি এটা একটু অ্যান্সার করে দিই, তোমরা মনে হয় অনেকে অ্যান্সার পারো না। ওকে দেখো, এখন হচ্ছে দেখো, সাধারণত আমাদের এই শব্দটা নিয়ে ঝামেলা হয়, যে হ্যাং, এইচ এন জি, হ্যাং, তারপর হচ্ছে আবার এইচ এ এন জি, হ্যাং। ওকে, এই দুটি শব্দ কিন্তু সেম, বানান সেম, কিন্তু পার্থক্য বোঝা যায় কোথায় জানো? পার্থক্য বোঝা যাচ্ছে যখন এই যে এরকম আসে, এইচ এন জি ই ডি, হ্যাং, এটা হচ্ছে এইচ এ এন, হ্যাং। ওকে, আবার কি আসে ধরো, এখানে হচ্ছে হাং। ওকে, এখানে আসলে কি? হ্যাং। ওকে, এখন এখানে পার্থক্যটা কোনটা? এখানে পার্থক্য হচ্ছে দেখো, এই যে এই হ্যাং, এই হ্যাং দ্বারা হচ্ছে কি ভাইয়া? ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দাও। ওকে, ফাঁসিতে ঝুলিয়ে, ঝুলিয়ে মৃত্যু। ওকে, ফাঁসিতে ঝুলিয়ে যদি মৃত্যু দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হ্যাং। আর এই হ্যাং মানে কি? কোনো কিছু নর্মালি কোনো কিছু ঝুলিয়ে রাখা, কোনো কিছু ঝুলিয়ে রাখা। ওকে, কোনো কিছুতে, কোনো কিছুতে ঝুলিয়ে রাখা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? ওকে, এই এ নাম্বারটা হবে, বলো তো। এ নাম্বারটা রাইট অ্যান্সার, আমি কি ভুল লিখলাম তাহলে? 204 অনেকে অ্যান্সার করছে বি। ওকে, সবাই একটু অ্যান্সার করো তো দেখি, আমি কি ভুল লিখলাম তাহলে? সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট। ওকে, এই অ্যান্সার কোনটা হবে? এ না বি? ফার্স্ট একটু অ্যান্সার করো, তোমরা একটু কনফিউজ হয়ে গেলে না? ওকে, ফার্স্ট একটু অ্যান্সার করো ফার্স্ট। ওকে, কি অ্যান্সার হবে দেখি? ওকে ঠিক আছে, কি অ্যান্সার হবে? অনেকে অ্যান্সার করেছে, দেখছো? আমি জানতাম, আমি এই কোশ্চেনটা দিলে যে তোমরা যে কনফিউজ হয়ে যাবে, এটা আমি খুব ভালো মতো জানতাম। এখানে রাইট অ্যান্সার কোনটা হবে বলো তো? রাইট অ্যান্সার, ওকে, সুকান্ত অ্যান্সার করেছো বি, থ্যাংক ইউ। ওকে, আমি বারবার লিখে দিচ্ছি, দেখো তো, শিপমেটস অফ দ্য অ্যানসিয়েন্ট মেরিনার। ওকে, হ্যাং হবে, হ্যাং। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে,
কি বলছে, শিপমেন্টস অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিয়ার হ্যাং দ্য ডেড অ্যালবাট্রস কি অ্যারাউন্ড দ্য নেক। তাহলে কি করছে দেখো তো, অ্যানসিয়েন্ট মেরিনার যে ইয়েটা ছিল, অ্যালবাট্রস পাখিটা ছিল, ওইটাকে কি করছে, মেরে কি গলায় ঝুলে রাখছে, গলায় ঝুলে রাখছে। তাহলে গলায় ঝুলে রাখাটা কি, তাহলে আসলে কি কোনো কিছু ঝুলিয়ে রাখা। তাহলে হ্যাংটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর এই হ্যাং হচ্ছে কি আমাদের, যদি ফাঁসিতে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঠিক আছে, এই হ্যাং আমার জীবনেও হয় না, যতদিন অ্যান্সার করছি ভুলে অ্যান্সার করছি। দিশা বলেছো, আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করলে পারবা, বুঝতে পারছো? পড়ালেখা তো করো না, ফাঁকি ঝুঁকি করো, বেশি বেশি পড়ালেখা করতে হবে, ঠিক আছে? বেশি বেশি পড়ালেখা করলে পারবা। পড়ালেখা করো না, সারাদিন শুধু টই টই করো, পড়ালেখা করতে হবে, ওকে? বেশি বেশি পড়বো আমরা, হ্যাঁ ইনশাল্লাহ আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করবো। ওকে ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, টু রিড বিটুইন দ্য লাইন, এটা কি? টু রিড বিটুইন দ্য লাইন, এটা ওয়ান টাইম আমাদের কোন প্রশ্ন বলতে, এই এটা কোন টপিক থেকে আসছে, কোন টপিকের কোশ্চেন? এটা কোন টপিকের কোশ্চেন বলো ফার্স্ট? এটা কোন টপিকের কোশ্চেন বলো তো? রিড বিটুইন দ্য লাইন, টু রিড বিটুইন দ্য লাইন, এটা কোন টপিকের বলো তো? ওকে, এটা কোন টপিক থেকে আসছে বলো ফার্স্ট 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 ফার্স্ট, কোন টপিক থেকে আসছে এটা বলো? ওকে, এটা কোন টপিক থেকে আসছে বলো? ওকে, সবার আত্মবিশ্বাস দেখলে সঠিক উত্তর কোনটি বুঝি না। ওকে, আসলে সবার আত্মবিশ্বাস দেখলে ভয়ানক অবস্থা হয়ে যায় না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? ওকে, সি অ্যান্সার হবে। এটা কি হবে বলো তো, সবাই একটু অ্যান্সার করো, এটা কি হবে? ইডিয়মস, ওকে ইডিয়ম। ওকে, আবির হাসান বলেছো ইডিয়মস হবে, ঠিক আছে, সবাই আমার অ্যান্সার করা শুরু করে দিয়েছো। আচ্ছা, ফ্রেজের ইডিয়ম যদি হয়, তাহলে আমাকে একটু অ্যান্সার দাও, এইটা দিলে কোন ফ্রেজ বলো তো ভাইয়া? এইটা আমাদের কোন ফ্রেজ বলো তো? ওকে, বলো তো এইটা আমাদের কোন ফ্রেজ? আরে কোন লিখতে পারতেছি না, কেমনটা লাগে বলো? ভাবছিলাম ওই সাথে লিখুন কোন ফ্রেজ। ওকে, এটা কোন ফ্রেজ বলো তো? গত ক্লাসে যারা আমার পেইড ব্যাচে, গত ক্লাসে যারা আমার পেইড ব্যাচে ক্লোজ আর ফ্রেজের ক্লাসটা করেছো তারা বলো। ক্লোজ আর ফ্রেজের মধ্যে যারা করাইছি, এটা না পারলে কিন্তু আমার মান সম্মান থাকবে না, ঠিক আছে? গতকালকে পেইড ব্যাচে আমি এই ক্লাসটা নিয়েছিলাম, রিস্টার্ট ব্যাচে। তোমরা জানো অলরেডি আমাদের রিস্টার্ট ব্যাচ চালু রয়েছে, আর আমাদের রিস্টার্ট ব্যাচে এখনো ভর্তি চলছে। তোমরা যারা যুক্ত হতে চাও যুক্ত হতে পারো। প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ড দেখে নিবা, পাশাপাশি এখন যে ক্লাসগুলো হচ্ছে লাইভে করতে পারবা ইনশাল্লাহ। আর পাশাপাশি হচ্ছে এক্সাম দিয়ে তুমি তোমাকে যাচাই করতে পারবা। দেখো, টু রিড বিটুইন দ্য লাইন, টু রিড বিটুইন দ্য লাইন, এটা কোন ফ্রেজ কে বলতে পারবো বলো তো? কোন ফ্রেজ? সবাই একটু ফার্স্ট অ্যান্সার করো, কোন ফ্রেজ এটা? ফার্স্ট অ্যান্সার করো ফার্স্ট। ওকে, তাহলে কোন ফ্রেজ আমাদের? আচ্ছা, তাহলে দেখো আমরা কিভাবে বুঝবো এটা কোন ফ্রেজ বলো তো ভাইয়া? এটা আমরা কিভাবে বুঝবো? প্রথমত হচ্ছে কোন টপিক থেকে আসছে, ফ্রেজ এন্ড ইডিয়মস। কোন টপিক থেকে আসছে? ফ্রেজ এন্ড ইডিয়মস, ওকে, ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে আসছে। ওকে, ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে আসছে, তাহলে এটা কোন টপিক? দেখো, শুরুতে কি দিয়ে শুরু হয়েছে? শুরুতে প্রিপোজিশন, প্রিপোজিশন শুরু হয়েছে, শেষ হয়েছে কি দিয়ে? শেষ হচ্ছে আমাদের নাউন দিয়ে। তাহলে কোন ফ্রেজ? প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়, তাহলে আমাদের কোন ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ওকে, প্রিপোজিশনাল ফ্রেজ, ওকে ফাইন। এখন আমরা অর্থ দেখি, এখন আমরা ফ্রেজ ইডিয়মস দেখি। টু রিড বিটুইন দ্য লাইন, তাহলে কি হবে? টু রিড কেয়ারফুলি, টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। তাহলে এমন ভাবে পড়া যেন কি আমাদের হিডেন মিনিং গুলো কি আসলে সামনাসামনি চলে আসে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, যারা যারা অ্যান্সার করেছো তাদের জন্য ঠিক আছে। ওকে, তাহলে 205 নম্বর অ্যান্সার শেষ, আমরা একটু ফাস্ট আগাবো, হ্যাঁ? আমাদের আজকে 220 পর্যন্ত আমরা পড়বো ইনশাল্লাহ। ওকে, দেখো কি বলছে, ফাদার সেড হোয়ার আর ইউ গোয়িং সারা, ফাদার সেড হোয়ার আর ইউ গোয়িং সারা, এটা অ্যান্সার কি হবে? প্রত্যেকে একটু ফার্স্ট অ্যান্সার করে ফেলো, এটা অ্যান্সার কি হতে পারে আমাদের? ফার্স্ট, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করবা। ওকে ঠিক আছে, কি অ্যান্সার হতে পারে আমরা একটু দেখবো ফার্স্ট। ওকে, কি অ্যান্সার হতে পারে আমাদের? ফার্স্ট একটু আমরা একটু কমেন্ট করি। ওকে, একজন অ্যান্সার করেছো, দুই সি, ঠিক আছে, আমি একটু দেখবো, একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করে ফেলো। ওকে ঠিক আছে, ওকে, তাহলে আমাদের অ্যান্সার করেছো সি। ওকে, তাহলে ফাদার আস্ক সারা হোয়ার হি ওয়াজ গোয়িং। ওকে, হোয়ার হি ওয়াজ গোয়িং, ওকে, হোয়ার হি ওয়াজ গোয়িং, ওকে ঠিক আছে, ফাদার আস্ক সারা হোয়ার হি ওয়াজ গোয়িং। ওকে ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের কি আছে, আর আছে,
তাহলে কি ওয়াজ হবে? ওকে, হোয়ার ওয়াজ সারা গোয়িং, এর হয় না, সেন্টেন্স ভুল। ওকে, শি ওয়াজ গোয়িং, ঠিক আছে। তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এইটা নিয়ে আর কনফ্লিক্ট লাগাবো না, এটা রাইট অ্যান্সার হচ্ছে সি। আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, দেখো। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, দেখো কি বলছে, পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ডস। ইন দিস সেন্টেন্স দ্য ডিপেন্ডেন্ট ক্লজ ইজ। ওকে, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে একটু মার্ক করে নিই। ওকে, দাঁড়াও। ওকে, ধরো আমি এটা কিন্তু মার্ক করে দিলাম, নাও এখন অ্যান্সার করো, নাও। পিপল হু হ্যাভ কি পোর ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ডস। ওকে, তাহলে কি হবে বলো? এখানে রাইট অ্যান্সার কোনটা হবে তাহলে বলো তো? পিপল হু। তাহলে আমি এইটা শর্টকাট শিখাইছি, আমি এটা প্রত্যেকের শর্টকাট শিখাইছি, এটা আমি প্রত্যেকের শর্টকাট শিখাইছি। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, আমরা একটু অ্যান্সার করি ফার্স্ট। ওকে, তাহলে এটা হচ্ছে কি, দেখো তো, আমরা আমাদের ক্লাস আমরা শর্টকাট শিখেছিলাম কিরকম। ওকে, সবাই পারে দেখি। ওকে, আমি আর শর্টকাটটা শেখাবো না, শর্টকাটটাকে শিখা দিব সবাইকে। সবাই তো পারতেছো। ওকে, অ্যাডজেক্টিভ ক্লজ, ওকে সবাই পারছো। আবির অ্যান্সার করেছো, সাদি অ্যান্সার করেছো, জান্নাতুল অ্যান্সার করেছো, তাসনিম, আকাশ, সুকান্ত, অর্থি। ওকে, অর্থি ভাইয়া তুমি পারছো। ওকে, ঠিক আছে, অর্থি বলছো, লামিয়া পারছো, নাইমা পারছো, দেখছো। ওকে, নাইমা তোমার একটা সমস্যা ছিল ভাইয়া, আমরা গ্রুপ মিটিং করছিলাম যে ভাইয়া কোশ্চেন দেখে আমরা অ্যান্সার বুঝতে পারি না, যে আমাদের পরীক্ষায় অ্যান্সার আলটিমেটলি কোনটা হবে। এখন কি মনে হয় যে কিছুটা কনফিউশন দূর হয়েছে, যে ভাই আমরা কোশ্চেন পরে বুঝতে পারি যে আমাদের অ্যান্সার কোনটা হবে? নাইমা একটু অ্যান্সার করো ভাইয়া ফার্স্ট। ওকে, ওকে, কি বলছে এটা, একাডেমিক পড়া আগে পড়ো, দৌড় দাও, ভুলভাল অ্যান্সার দিচ্ছ। ওকে, কে রে এটা? ঠিক আছে, ওকে, তাহলে ওকে নাইমা অ্যান্সারটা ক্লিয়ার না ভাইয়া? আমরা খুব ইজিলি অ্যান্সারগুলো ক্যাচ করতে পারতেছি না। দেখছো, আমরা যদি একটু যদি মনোযোগ দিই, একটু আমরা যদি আমরা পড়তে পারি, যদি সহজভাবে একটু ক্যাচ করতে পারি, তাহলে এইগুলো আজীবনও ভুলবা না। আমি যে শর্টকাটে পড়াইছি সেটা ভুলার কোনো রাস্তাই না। ওকে, ওকে, তাসনিম ভাইয়া তুমি একটু পেড ব্যাচে ক্লাসটা দেখে নিও। পেড ব্যাচে তুমি তো আমার পেড ব্যাচের স্টুডেন্ট, তুমি পেড ব্যাচে একটু দেখে নিও। এটা খুব সুন্দর একটা শর্টকাট পড়াইছে। ওকে, ঠিক আছে, আজীবনও ভুলা সম্ভব না। ওকে, দেখো, আই ওয়াজ হোপিং ইউ কুড লেন্ড মি সাম মানি। ওকে, ফাইন। এই কোশ্চেনটা আমি কয়েকদিন আগেই পড়াইছি, এই কোশ্চেনটা কয়েকদিন আগে, মনে হয় 2 থেকে 3 দিন আগে পড়াইছি। ওকে স্যার, আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত ক্লাসগুলো করো, প্রত্যেকটা ক্লাসই মনোযোগ দিয়ে করবা, প্রত্যেকটা ক্লাস পারলে 2 বার 3 বার করে দেখবা। পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের মধ্যে মানে খুঁজে বের করার চেষ্টা করবা। না বুঝতে পারলে তো আমরা আসছি, তুমি অনেকটা কোশ্চেন পড়াইছিলা ভাই, ইনশাল্লাহ ক্লাস শেষে দেখি সলভ করে দিব। দেখো কি বলছে, আই ওয়াজ হোপিং ইউ কুড লেন সাম মানি। তাহলে দেখো, আমি আশা করেছিলাম তুমি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে, আমি আশা করেছিলাম তুমি কিছু টাকা আমাকে ধার দিতে পারবে। ওকে, প্রশ্ন কি মার্ক করা থাকবে? তো মার্ক করা না না থাকলে তুমি কিভাবে বুঝতে পারবা? মার্ক তো করা থাকবে, এখানে আমার মার্ক আসে নাই। দেখো, তাহলে দেখো, আই ওয়াজ হোপিং, তাহলে এখানে কি হবে বলতো? অ্যান অর্ডার, অ্যান এনজিটি, নাকি হচ্ছে এ রিকোয়েস্ট, এ ডাউট? এটা অ্যান্সার কি হবে? ওকে, নাইমা অ্যান্সার করেছো সি হবে। ওকে, ফাইন, ঠিক আছে, বাকিরা অ্যান্সার করে ফেলো, বাকিরা অ্যান্সার করে ফেলো। মিথিল অ্যান্সার করেছো সি। ওকে, জিশা অ্যান্সার করেছো সি। ফাইন, আমরা একটু প্রত্যেকের একটু অ্যান্সার দেখবো। তোমরা ক্লাসের উপস্থিতি আলহামদুলিল্লাহ আজকে এখনো কতজন? 90 জন। আরো উপস্থিতি থাকতে হবে, আরো উপস্থিতি থাকতে হবে। ওকে, আজকে আমাদের ক্লাসটা শেয়ার হয়েছে অনেক কম, কারণ কি ক্লাসটা আরো বেশি শেয়ার হওয়ার কথা ছিল, ক্লাস শেয়ার কেন কম হলো? ঠিক আছে, ওকে, তোমরা ক্লাসটা ভাই একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আমরা লাইভ ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, তোমরা একটু এই কাজটুকু করতে হবে প্রত্যেকের, হ্যাঁ, এই কাজটা প্রত্যেকে একটু করবা, যেন হচ্ছে কি ক্লাসটা আমরা প্রত্যেকে করতে পারি। ওকে, তাহলে আমাদের পরবর্তী কোশ্চেন কি, এটা হচ্ছে দেখো, আই ওয়াজ হোপিং মানে কি, আমি আশা করেছিলাম। আশা করা মানে কি, অবশ্যই রিকোয়েস্ট করা। আমি ধরো তোমার কাছে যদি যাই যে আমার কোনো একটা কিছু লাগবে, তাহলে অবশ্যই কি ওই লাগাটাই ধরো আমি বুঝেছি যে আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি। ফাইন, আমি সময় নষ্ট করবো না, আমরা 1 ঘন্টার মধ্যে ক্লাসগুলো শেষ করবো। ফাইন, পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, বলছে আই কুড নট আন্ডারস্ট্যান্ড। ওকে, এইটা শর্টকাট আছে, দেখো, আই কুড নট আন্ডারস্ট্যান্ড, তাহলে কি আমাদের ভার, তাহলে ভার যদি থাকে তাহলে আমরা কি করবো বলো তো? সবাই একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার দাও, তাহলে কি হবে? দেখো, ভার্ব আছে, ভার্বের পরে আন্ডারলাইন, তাহলে আমরা কি করবো? আমরা একটা শর্টকাট শিখেছিলাম, আমরা খুব সুন্দর একটা শর্টকাট নিয়ে আলোচনা করছিলাম, কি হতে পারে আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার কি হবে? সবাই একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমাদের অ্যান্সার কি হবে ভাইয়া? তাহলে আমাদের অ্যান্সার হবে কি এইখানে বলো? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ওকে, ওকে, 209 বি, ভেরি গুড। ওকে, 209 রাইট অ্যান্সার কি আমাদের নাউন ক্লোজ, 209 কি আমাদের নাউন ক্লোজ। ওকে, আমরা দেখবো কি যদি ইট দ্বারা রিপ্লেস করা যায়, ইট দ্বারা যদি রিপ্লেস করা যায়, ইট দ্বারা যদি রিপ্লেস করা যায় তাহলে সেটা কি আমাদের নাউন ক্লোজ। ওকে, ফাইন, ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা আমাদের
নাউন ক্লোজ। দেখো আমরা আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইট আমরা রিপ্লেস করতে পারতেছি, তার মানে হচ্ছে আমাদের কি নাউন ক্লোজ। ওকে ফাইন, আমরা আরো শর্টকাটে শিখবো ইনশাল্লাহ। ওকে পরবর্তী কোশ্চেন দেখো, ডিভাইড ড্যাশ ম্যাঙ্গোস, কার কার মধ্যে? রাজীব, রাকেশ আর হচ্ছে কি রাঞ্জু। ওকে এই তিনজনের মধ্যে কি আমরা ভাগ করে দিব। তাহলে দেখো ডিভাইড, তাহলে দেখো আমরা ভাগ যখন করে দিব এই তিনজনের মধ্যে, তাহলে আমাদের কাছে যতগুলো আম আছে সবগুলো আমরা ভাগ করে দিব। যতগুলো আম আমাদের কাছে আছে আমরা সবগুলো আমি যদি ভাগ করে দিব, তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গো, ডিভাইড দ্য ম্যাঙ্গো। ওকে আর দেখো বিটেন হয় কজনের মধ্যে? দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে হলে বিটেন, আর দুইয়ের অধিক হলে ওকে দুইয়ের অধিক হলে কি আমাদের অ্যামাউন্ট। তাহলে আমাদের রাইট আনসার কি? ওকে রাইট আনসার কি দেখো, ডিভাইড দ্য ম্যাঙ্গো, ডিভাইড দ্য ম্যাঙ্গোস এমন কি রাজীব, রাকেশ এবং কি রাঞ্জু। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে কি আমাদের বি। ভেরি গুড। ওকে তোমরা সবাই অ্যান্সার করতে পারছো। 211 নম্বর কোশ্চেন আমরা সলভ করবো। দেখো কি বলছে, 211 নম্বর কোশ্চেন আমরা সলভ করবো। 211 নম্বর কোশ্চেন কি বলছে? 211 নম্বর কোশ্চেন কি বলছে দেখো তো। দেখো রাকিব সাবজেক্ট, ওকে সাবজেক্ট, প্লান্টস ভার্ব, ওকে টু জয়েন এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, ইনফিনিটিভ। দ্য এয়ারফোর্স এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওই দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবকিছুর পরে যদি আন্ডারলাইন থাকে তাহলে সেটা কি হবে? সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো তো, এই যে দেখো সে চলে গেছে কখন, সময় আছে সময়। তাহলে কারণ, স্থান, সময়, বিপরীত মনোভাব এইসব জিনিসগুলো বুঝালে সে কি হয়? সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটা কি হয় ভাইয়া? অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটা কি হবে আমাদের? সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। 211 হচ্ছে বি। ভেরি গুড। 211 হচ্ছে বি। দেখছো আজকের ক্লাসটা কি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলো তো? তোমরা যারা যারা ক্লাস করতেছো কি মনে হয় ভাইয়া আজকে ক্লাসটা করার ফলে তোমাদের কি হবে? যে এই জিনিসগুলো ক্লিয়ার হবে না, যে আমরা এগুলো কদিন আগে পড়ে আসছি, আমরা আরেকবার রিভিশন দিচ্ছি। আশা করি তোমাদের অনেক কাজে দিবে। ঠিক আছে অ্যাডভার্বিয়াল ক্লজ, থ্যাংক ইউ। ওকে সবাই অ্যান্সার করেছে, আমি প্রত্যেকের নাম ধরে বললাম না। ঠিক আছে ওকে আমরা সবাই অ্যান্সার করেছি না? ঠিক আছে। 212 দেখো, চুজ দ্য প্যাসিভ ফর্ম, অল হিজ ফ্রেন্ডস লাভ অ্যাট হিম। তাহলে লাভ অ্যাট এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, লাভ অ্যাট হচ্ছে একটা একসাথে বসবে। ওকে তাহলে দেখো তাহলে কি হবে? হি ওয়াজ কি হবে বলো তো, দেখি কি অ্যান্সার হবে বলো তো ভাইয়া, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে ওকে হি ওয়াজ লাভড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস, অল হিজ ফ্রেন্ডস। তাহলে দেখো হি ওয়াজ লাভ এর সাথে আবার টু আছে, টু তো হবেই না। ওকে ফাইন, তারপর দেখো হি ইজ লাভড অ্যাট, ওকে ইজ তো আসবে না, কেননা কি আছে দেখো তো লাভড আমাদের এটা ভি টু তে আছে, তাহলে এটা বাদ। হি হ্যাড বি লাভড এরকম কোনো শুনি নেই। রাইট আনসার হচ্ছে কি আমাদের ডি, রাইট আনসার হচ্ছে কি আমাদের ডি হবে। ওকে ওকে ঠিক আছে। ওকে তাহলে এই পর্যন্ত। ওকে আমাদের এখানে সাদিয়া ইসলাম হিসাব বলেছে কি ভাইয়া এত সুন্দর করে কোনোদিন ক্লোজ শিখি নাই, সবগুলা অ্যান্সার ঠিক হচ্ছে কালকে ক্লাস করে। যাক আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, ঠিক আছে দিশা, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসগুলো ভালো মতো নিব। কোন কোন টপিকে সমস্যা হবে অবশ্যই ভাইয়ের সাথে শেয়ার করবা। অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো তোমার ওই টপিকগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। ওকে ঠিক আছে ইনশাল্লাহ। ওকে চলো রাইট অ্যান্সার হচ্ছে কি ডি, সবাই অ্যান্সার করছো? ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো 213। ওকে ফাইন 213 নম্বর কি বলতে দেখো, থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি। এখন এটা খুব সহজ কোশ্চেন, হসপিটালিটি মানে কি আতিথেয়তা। ওকে আতিথেয়তা। ওকে ওকে আতিথেয়তা তাই কি মানে কি? ধরো আতিথেয়তা করা মানে কি? ধরো কি দেখো ফ্রেন্ডলি অ্যান্ড জেনারেস বিহেভিয়ার। ধরো মনে করো যে লামিয়া ধরো আমাকে কয়দিন আগে দাওয়াত দিচ্ছে, বলছে স্যার আপনার চাইলে আমাদের বাসায় আসতে পারেন। তো দেখো এইভাবে স্টুডেন্টরা যখন দাওয়াত দেয় তো সেক্ষেত্রে কি হয়? ধরো মনে করো যখন স্টুডেন্ট বাসায় যাই তখন খুব ভালো একটা বিহেভিয়ার করে, তার মানে এইটা হচ্ছে একটা আতিথেয়তা। আর হচ্ছে এই আতিথেয়তার দিক থেকে কারো সবচেয়ে আগানো বলো তো? বরিশালের মানুষ কিন্তু খুব ভালো আতিথেয়তা করতে পারে, জানো এটা? ওকে দেখো ডন পলিউট দ্য ওয়াটার, তাহলে কি ডন পলিউট দ্য ওয়াটার, তাহলে আমাদের প্রথমে যদি ভার্ব থাকে, তাহলে প্রথমে যদি ভার্ব থাকে তাহলে কি আসবে? ভার্ব থাকবে আসলে হচ্ছে লেট, আর ভার্ব যদি নট থাকে তাহলে কি লেট নট। ওকে ফাইন, তাহলে কি হবে দেখো, তাহলে হচ্ছে লেট আস নট, এটা আগে বাদ, দ্য ওয়াটার বাদ, এটা বাদ, তাহলে রাইট আছে কি আমাদের সি। ওকে লেট নট দ্য ওয়াটার বি পলিউটেড, লেট নট দ্য ওয়াটার বি পলিউটেড। ওকে ফাইন, লেট নট দ্য ওয়াটার বি পলিউটেড। ওকে ওকে তাহলে হচ্ছে 214 নম্বরের অ্যান্সার। 214 নম্বরের অ্যান্সার কি হবে? সবাই একটু ফাস্ট ফাস্ট আমরা অ্যান্সার করে ফেলি, এটা আমরা চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবো। ওকে তাসনিম বলছে আমি বরিশালের মেয়ে। ওকে ফাইন ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে কুমিল্লা ভাই, বরিশাল না। কুমিল্লা মানুষ খালি মারামারি করে, কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া শুনলে তো মানে ভয়ানক অবস্থার সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে আচ্ছা যাই হোক, তাহলে 214 নম্বর অ্যান্সার কি হবে? 214 অ্যান্সার হচ্ছে আমাদের সি।
ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে একটু চলে যাব, সময় নষ্ট করবো না। হ্যাঁ আসলে এখন নামাজ পড়া বাকি আছে, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে। ফাইন, তাহলে দেখো কি বলছে, দ্য বুক হুইচ, তাহলে সেম। তাহলে দেখো দ্য বুক, তাহলে এটাকে মডিফাই করতেছে। তাহলে আমরা জানি নাউন প্রোনাউনকে মডিফাই করলে কি হয়, নাউন প্রোনাউনকে মডিফাই করলে ওকে, নাউন অথবা প্রোনাউন, প্রোনাউনকে মডিফাই করলে কি হয়, মডিফাই করলে কি সেটা হচ্ছে আমাদের মডিফাই করলে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ক্লজ ভাইয়া, মডিফাই করলে কি হয়, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে ফাইন, তাহলে কি হবে, দ্য বুক হুইচ আই বরড ফ্রম দ্য লাইব্রেরি ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ক্লজ হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে স্যার আপনার সত্যি দাওয়াত রইলো। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ যদি কখনো যদি বরিশাল যাওয়া হয় যাবো। ওকে ঠিক আছে, আগে চান্স পাও, একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে ঠিক আছে। ঠিক আছে, নাইলে মনে করো কি পরিচয় যাবো বলো, আগে চান্স পাইতে হবে। ধরো তুমি একটা চান্স পাইছো, বলতে পারবা যে হ্যাঁ আমি স্যারের কাছে পড়ছি, ওই স্যার পড়াইছে, একটু পামটামো দিলা যে হ্যাঁ স্যার খুব ভালো পড়ায়, যদিও ভালো পড়াই না, বললা যে হ্যাঁ স্যার তো অনেক ভালো টালো পড়াইছে, আলহামদুলিল্লাহ স্যারের কাছে পড়ে চান্স টান্স পাইছে, তখন না আমার একটা মান সম্মান থাকবে যে না ঠিক আছে স্যারের জন্য একটু মানে আপ্যায়ন করি। ধরো আমার কাছে পড়ছো চান্স পাও না, তাহলে এই আমি এই পরিচয় নিয়ে যাবো, পরিচয়টা তো আমার লাগবে। ওকে পরিচয় হচ্ছে কি, একটা চান্স পেতে হবে। দাও, সাবঅর্ডিনেট ক্লজ ক্যান বি ফাউন্ড অনলি। ওকে সাবঅর্ডিনেট ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটার মধ্যে পাওয়া যায়, সাবঅর্ডিনেট ক্লজ কোনটার মধ্যে পাওয়া যায়। গত ক্লাসে যারা করছে কি জানি, সাদিয়া ইসলাম, দিশা, বলো তো ভাইয়া, গত ক্লাসে কিন্তু আমরা কিন্তু করছিলাম এই সাবঅর্ডিনেট ক্লজের সাথে কোনটা কানেক্টেড। আমি গত ক্লাসে খুব ভালো মতো পড়াইছিলাম, সাবঅর্ডিনেট ক্লজের সাথে কোনটা কানেক্টেড বলো তো। একাধিক সাবজেক্ট, ওকে একাধিক সাবজেক্ট, বলো তো ভাইয়া এটা কোনটা হবে, একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব। ওকে একাধিক ভার্ব, আর এক্সট্রা ভাবে কি থাকে, এক্সট্রা ভাবে থাকে হচ্ছে ক্লোজ মার্কার, থাকে ক্লোজ মার্কার। তাহলে এটা কোনটা হবে বলো তো। তাহলে দেখো সাবঅর্ডিনেট ক্লোজের সাথে আমাদের কোনটা কানেক্টেড, সাবঅর্ডিনেট ক্লোজের সাথে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স কানেক্টেড, কমপ্লেক্স সেন্টেন্স কানেক্টেড। তাহলে কি কি কানেক্টেড, তাহলে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজের সাথে কোনটা কানেক্টেড, কমপ্লেক্স সেন্টেন্স কানেক্টেড। ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। সাদিয়া ইসলাম দিশা বলেছে চান্স না পেলে বিয়েতে আপনাকে দাওয়াত দিন। ঠিক আছে দিও, ভালো, ইনশাল্লাহ সময় থাকলে যাবো। ঠিক আছে, আমার হচ্ছে করোনার মধ্যে একটা স্টুডেন্ট পড়াইতাম, ও ওই পোলা বিয়ে, ওই পোলা পালা বিয়ে বিয়ে করে ফেলছে, পালা বিয়ে করে ফেলছে, পোলা আমার দাওয়াত দিচ্ছে ভাই এরকম, আপনি কিন্তু কালকে আসবেন। তো আমি তো ভাবছি মনে মনে ভালো কিছু, পরে বলতেছি কেন আসবো, বলতেছে ভাই বাসায় তো মাইনে নিছে। কি মাইনে নিছে, ভাই আমি তো বিয়ে করে ফেলছি। তো ভালো, বিয়ে করে ফেলছে মাইনে নিছে। তো বলতেছে ভাই আমি কিন্তু বলছি ভাই আপনাকে আসতে হবে, ভাই আমার বাবা মা জানে যে আপনি আসবেন। আমি বলছি তোর তো স্যারে এখনো বিয়ে করে না, তাহলে তুই যে নিজে বিয়ে করছিস, তুই আমার কি পরিচয় দিবি, স্যার বিয়ে করে স্টুডেন্ট বিয়ে করে ফেলছে। ঠিক আছে, পরে পোলাই চুপ হয়ে বলতেছে না ভাই থাক, আপনি আইসেন, আপনি মিছা কথা বলবেন যে আপনি বিয়ে করছেন। ঠিক আছে, ওকে ওকে দেখো তাহলে কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ ক্যান বি ফাউন্ড বাই কমপ্লেক্স সেন্টেন্স, একাধিক সাবজেক্ট একাধিক ভার্ব। তাহলে কি হবে, ক্লোজ মার্কার থাকবে, মাস্ট বি কি থাকবে আমাদের, ক্লোজ মার্কার থাকবে। ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। ওকে 217, 217 কি বলছে দেখো তো। ওকে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব। ওকে কোন সেন্টেন্সের মধ্যে কি আছে, অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব থাকে কি কি মনে রাখবো আমরা, কারণ, সময়, শর্ত, স্থান, বিপরীত মনোভাব। ওকে এই জিনিসগুলো উল্লেখ থাকবে, এই জিনিসগুলো উল্লেখ থাকে। ওকে এই জিনিসগুলো উল্লেখ থাকে। ঠিক আছে, তাহলে আমরা একটু সলভ করার চেষ্টা করি। এই জিনিসগুলো উল্লেখ থাকবে, তাহলে আমাদের কি হবে বলো দেখো। তাহলে দেখো আই এম ওয়েল, অক্সিলারি ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড থাকে, সেটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, লিঙ্কিং ভার্বের পরে হয়, তাহলে এটা হবে না। কিপ ইউর পাসপোর্ট সেফ, না এটা হয় না, তাহলে আমাদের সেফ হচ্ছে আমাদের নাউন। ওকে ডোন্ট বি কেয়ারলেস অ্যাবাউট স্পেলিং, এটা হয় না সেন্টেন্স, কোনো মানে অ্যাডভার্ব ওইভাবে দেখা যায় না। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, এ। হি স্পিক্স ওয়েল, সে কথা বলতেছে কিরকম, ভালো মতো। আর ওয়েল নিজে একটা কি অ্যাডভার্ব, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের এ। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে এ। দেখো 218 নম্বর কোশ্চেন, 218 নম্বর কোশ্চেন কি বলতেছে আমাদের, 218 নম্বর কোশ্চেন ওয়ান পাংচুয়েশন। পাংচুয়েশন মিনস ওয়ান আমাদের একটা অ্যাপোজিটিভ চাইতেছে, কি চাইতেছে, একটা অ্যাপোজিটিভ চাইতেছে। ওকে কি চাইতেছে, একটা অ্যাপোজিটিভ চাইতেছে। ওকে অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভের সিস্টেম কি ভাইয়া, অ্যাপোজিটিভ সিস্টেম হচ্ছে আমাদের নাউন, কমা, এক্সটেনশন, তারপর নাউন অনুযায়ী কি ভার্ব, প্লাস বাকি অংশ। আর এইটুকু হচ্ছে আমাদের, এইটুকে আমাদের বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজও বলা হয়। এটুকু কি বলে, অ্যাপোজিটিভ ফ্রেজ। তাহলে কোনটা হবে দেখো তো, মারিয়া মাই স্টুডেন্ট, এমন কখনো হয় না, এখানে একটা কমা না দিলে এই পুরোটা একটা সেন্টেন্স হয়ে যায়, ভুল। মারিয়া মাই স্টুডেন্টস, ওকে ফাইন, মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে, এইটুকু দিলে হয়, তাহলে মারিয়া কেন আসছে, তার মানে এইটাও ভুল। ওকে মারিয়া মাই স্টুডেন্টস ইন দ্য, ও বাবা রে বাবা, এটাও দেয় না, এইটাও দেয় না, তার মানে এইটাও ভুল।
রাইট অ্যান্সার কোনটা? সি। তাহলে মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে, ইজ অন লিভ টুডে। সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ফাইন, প্রত্যেকে অ্যান্সার করছো। আচ্ছা দিশা অ্যান্সার করেছো, আবির, নাইমা, তাসনিম, ওকে, লামিয়া, ওকে প্রত্যেকে অ্যান্সার করে ফেলছো, সুকান্ত, মিথিলা, ওকে ফাইন, সবাই ক্লাসে অ্যাক্টিভ। বাহ, ভালো লাগে তো, সবাই ক্লাস করলে কত ভালো লাগে না? আমরা প্রত্যেকে, ওকে নিজুম অ্যান্সার করেছো, ঠিক আছে, জিশা অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ফিউ অফ দ্য বুকস, আচ্ছা এইখানে ভুল কোথায় বলো তো? ফিউ অফ দ্য বুকস অন দ্য টেবিল শেফ, টেবিল শেফ ইজ মাইন। ওকে তাহলে দেখো অক্সিলারি ভার্ব, আমার মনে লেকচার 2 এ ছিল, আমি প্রোনাউন পড়াইছিলাম, তার বলা আছে যে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন, ওকে সাবজেক্টিভ প্রোনাউনের পরে আমাদের সবসময় কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন্স, উল্টা লিখছি, ঠিক আছে, আমাদের এখানে লিখতে হবে হচ্ছে অক্সিলারি ভার্ব পরে, ওকে অক্সিলিয়ারি ভার্বের পরে কি হয়? আমাদের সবসময় সাবজেক্টিভ প্রোনাউন হয়, কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন হয়, সাবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট প্রোনাউন হলে কি? ইজ মাইন, এটা আমাদের ভুল আছে, তাই কি ইজ আই হবে, ওকে ফিউ অফ দ্য বুকস অন দ্য শেলফ ইজ আই, অথবা ওকে হ্যাঁ আই হবে, ওকে আমার, এখানে আমারটা অর্থ দেয়, ওকে তাহলে এখানে হচ্ছে আমাদের ফিউ অফ দ্য বুকস, না ফিউ অফ দ্য বুকস তো ভুল না, ভুল তো হচ্ছে ইজ মাইন, বি নাম্বারটা ভুল আছে, তোমরা সবাই অ্যান্সার করছো ভুল। সি 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 সি, তোমরা এত ভুল কেন করো? তোমরা এত ভুল করলে হবে বলো? এত যে অ্যান্সার ভুল করতে পারে, এখানে অ্যান্সার এত ভুল করে কেন? রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ইজ আই, তার মানে বি নাম্বারটা ভুল, ইজ মাইন হবে না, ইজ আই হবে, ওকে ইজ আই হবে, ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাই একটু জানাও, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাই একটু জানাও, ফার্স্ট জানাবা ফার্স্ট, ওকে এই পর্যন্ত তাহলে ক্লিয়ার। আমরা তাহলে লাস্ট কোশ্চেনে চলে যাই। ওকে আমাদের লাস্ট কোশ্চেন, একটা কথা আছে না, সব ভালো যার শেষ ভালো তার, ওকে তাহলে আমাদের কি সব ভালো যার, সব ভালো যার শেষ ভালো তার, ওকে শেষ ভালো তার, ওকে শেষ ভালো তার, ওকে নাও লাস্ট কোশ্চেনটা তাহলে আমরা ইনশাআল্লাহ পারবো না, সব ভালো যার শেষ ভালো তার, ওকে ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে তোমরা একটু সবাই একটু অ্যান্সার করবা। আমরা এই কোশ্চেনটার অ্যান্সার সলভের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা ক্লাস শেষ করব। লাস্ট কোশ্চেনটা দিয়ে আমরা অ্যান্সার শেষ করে দিব, এই কোশ্চেনটার অ্যান্সার দিয়ে আমরা আজকের ক্লাস আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, আমরা আল্লাহ হায়াতে বাঁচা রাখলে কালকে কিন্তু আমাদের ক্লাস হবে না, তোমরা জানো কালকে কিন্তু আমাদের কোনো ক্লাস হবে না, কেন বলো তো? লাইলাতুল কদর, কারণ আমরা আমরা কবে কবে ক্লাস নিব না, আমরা 21 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান, 29 রমজান, এই রমজানগুলোতে আমরা কখনো রাতে 9:30 ক্লাসটা আমাদের হবে না। এই তারিখগুলো আমরা 9:30 বাজে আমরা ক্লাস নিব না, ওকে এই তারিখগুলোতে আমরা আমরা 9:30 বাজে ক্লাস নিব না, একদিন করে অফ থাকবে, অন্য টাইমে ক্লাস হবে, সন্ধ্যা 7টায় হইতে পারে, ঠিক আছে এই টাইমগুলো আমরা ক্লাস নিব না, কেননা 9:30 10টা আস্তে আস্তে রাত যত গভীর হবে আমরা টুকটাক নামাজ কালাম পড়বো, আল্লাহর কাছে চাইবো, যারা আমরা মুসলিম ধর্মে আছি, যারা আমরা ইসলাম ধর্মে আছি, আমরা টুকটাক চাইবো যেন ইনশাল্লাহ আমাদের ইচ্ছেগুলো পূরণ হয়। কেননা তোমাদের মধ্যে কোনো একটা সময় আমিও অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, আমিও চাইছি, বিভিন্ন ওইতে চাইছি, যেভাবে আমার মনে হয়েছে যে আমি এইভাবে চাইলে পাবো, হইতে পারে যে কখন কোন দোয়া কবুল হয় কেউ তো জানে না, চাইতে পারো অন্ধকার রাতে নিজের মতো করে আলাদাভাবে চাও, তোমার পাপগুলো তুমি জানো, আমার পাপগুলো আমি জানি, তোমার পাপ সম্পর্কে কেউ জানে না, আমার পাপ সম্পর্কে আমি বাদে আল্লাহ বাদে কেউ জানে না, তো তুমি তার কাছে চাও আমার একটা ভুল আছে, আমাকে এখান থেকে ক্ষমা করে আমাকে ভালো একটা কিছু দাও, ইনশাল্লাহ অবশ্যই পাবা, ঠিক আছে একটু চাইবা, আশা করি ভালো কিছু হবে। ওকে হ্যাঁ রিয়াদ, ওকে হ্যাঁ ভাইয়া ভালো বলছে যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা, হ্যাঁ আর আর হচ্ছে প্রত্যেকের জন্য দোয়া করবা, প্রত্যেকের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, আমরা যারা প্ল্যাটফর্মে ক্লাস নেই তারেক্স একাডেমির জন্য দোয়া করবা, যেন ইনশাল্লাহ এটা একদিন ভালো একটা প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়, যেন এইখানে শিক্ষার্থীরা যেন বলতে পারে যে আমরা গর্ব করে যে হ্যাঁ আমরা ওইখান থেকে পড়ে ইনশাল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। তোমরা আমাদের জন্য দোয়া করবা, আমরা তোমাদের জন্য দোয়া করবো, ইনশাল্লাহ সবার দোয়াই কবুল হবে আশা করা যায়, আল্লাহ ভরসা। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার করে ফেলি। ওকে তাহলে আমাদের কি হবে অ্যান্সার? তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি দেখো তো, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, তাহলে কি হবে বলো তো? রাইট অ্যান্সার অনেকে করে ফেলেছো, সি নাম্বারটা কি রাইট অ্যান্সার হবে? অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে, রাইট অ্যান্সার কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লোজ, বলছিলাম সব ভালো যা শেষ ভালো তার, রাইট অ্যান্সার হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওকে কারা কারা অ্যান্সার করেছো? ওকে 220 সি অ্যান্সার হবে না, না তাসলিম হয় নাই, ওকে 220 এর ওকে হচ্ছে অ্যান্সার করেছো সুকান্ত, সি হয় নাই, সুকান্ত অ্যান্সার ভুল। লামিয়া অ্যান্সার করেছো গুড, লামিয়া গত ক্লাসে আমি সলভ করাইছি। নাইমা অ্যান্সার হয়েছে, দিশা অ্যান্সার হয়েছে, জিশা জানাতে হয়েছে, জিশা অ্যান্সার হয়েছে, আবির অ্যান্সার হয়েছে, ইমনের অ্যান্সার হয় নাই। ওকে আচ্ছা বুকস প্লুরাল না স্যার, হ্যাঁ ওইভাবে বুকসটা প্লুরাল দিলে আর হয়, ওকে আর কি আই, তবু আমাদের আই হবে, ওকে ঠিক আছে। ওকে ওকে তাহলে আমাদের ডি হবে, ওকে প্রত্যেক অ্যান্সার করেছে, ওকে ইনশাআল্লাহ। ওকে
ঠিক আছে, তাহলে আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। ভাইয়া দোয়া করেন যেন সবার আশা পূর্ণ হয়, মন থেকে দোয়া করি সবার জন্য ভাই। ঠিক আছে, মন থেকে দোয়া করি সবার জন্য যেন ইনশাল্লাহ সবাই ভালো একটা কিছু করতে পারে। তোমরা চান্স পেলে তো আমাদের লস নাই, তোমরা চান্স পেলে আমাদের আরো লাভ। তোমাদের দিয়ে আমরা মানুষকে দেখাবো আমরা এদের পড়াইছি, এদের চান্স পাইছি। তোমরা বলতে পারো মন করে যে হ্যাঁ আমরা অমুক প্ল্যাটফর্মে ছিলাম। ঠিক আছে, আমাদের তো লস না। ওকে স্যার, চেষ্টা করবো আমি সর্বোচ্চ পড়ার জন্য। হ্যাঁ, সবসময় চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, সবার হয়েছে। ওকে, তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো ইনশাল্লাহ। কালকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ নিয়ে টপ 50টা কোশ্চেন নিয়ে ইনশাল্লাহ সন্ধ্যাবেলায় ক্লাস হবে। আমরা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করে দিব। ঠিক আছে, কালকে আর ইংলিশ ক্লাস হবে না। আবার ইনশাল্লাহ তোমাদের সাথে আল্লাহ হায়াত বাঁচা রাখলে পরশু দিন দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।